অনেক দিন পরে বাসায় মুরগি নিয়ে আসছে, প্রায় 1 মাসের আগে মুরগি নিয়ে আসছে আর আজকে নিয়ে আসছে। তো আনার পরে ভাবছি মাংসটা রান্না করব। পরে দেখো কি একটা ঝামেলার ভিতরে পড়লাম আমি। তো এই মাংস এখন রান্না করব না, রাত্রে রান্না করব। তো বন্ধুরা, কিসের ঝামেলার কথা তোমাদের বললাম, দেখো অবস্থা ঘরের। তো উপরে আছে না, টাইলস একটু ভেঙে পড়ে গেছে। তো সে টাইলসটা ঠিক করতে আসছে। তো হঠাৎ আসছে, ওরা আমাকে বলেও নে যে আজকে কাজটা ধরবে। যে এতটুক টাইলস ভেঙে মানে শুধু শুধু পড়লো, কোনো কিছু সমস্যা ছাড়াই। তুই পরে অনেক দিন থেকে বলতেছি ঠিক করে দেওয়ার জন্য ওদেরকে, ঠিক করেনি। তো আজকে দুপুরবেলা 12টা বাজে, তো হঠাৎ ওরা আসে, মানে হাজির, এরা ঠিক করবে এখন। তো কী করব, পরে সব কিছু আমি সরিয়ে ফেললাম। তো পরে রাত্রের দিকে এখন মাংসটা রান্না করব। মাংস ফ্রিজে রেখে দিলাম। তো এই যে একটা মুরগি রান্না করব, মুরগি নিয়ে আসছে 4টা, একটা মুরগি রান্না করব আর বাকি 3টা রেখে দিলাম। তো মশলা তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, কী কী নিলাম। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু বেটে এখন রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো সব কিছু রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো রাত্রে তো 2 বেলা আমি ভাত রান্না করি, রাত্রেও রান্না করে আর এই দুপুরবেলা রান্না করে। তো এই যে রাত্রের ভাত বসিয়ে দিলাম আর পাশে ছিল মাংস, দুপুরের অনেক তরকারি আছে। তো শুধু এখন মাংসটা রান্না করলে হবে, আর কিছুই রান্না করব না, আর ভাত। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যা যা মশলা দেওয়ার দরকার সব কিছুই তো দিলাম। আর এখন দিয়ে দিলাম মাংসটা। মাংস পিসগুলো একদম বড় বড় করে নিলাম, যেহেতু এখন এক বেলা খাবো আমরা। তো একটু বড় বড় করে কেটে নিলাম। তো খুব ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংস কষিয়ে নিলাম। তো এখন মাংসটা আমি ঝোল রান্না করব না, একদম শুকনো শুকনোভাবে আজকে মাংসটা রান্না করব। তো ভীষণ মজা হচ্ছে আজকে মাংসটা। তো বন্ধুরা, তোমাদের এভাবে মাংস কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। একদম পেঁয়াজ বাটা, সব কিছু বাটা দিয়ে আজকে মাংস রান্না করলাম আমি। তো আজকে আমি তোমাদের পুরো রেসিপিটা খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি, এমনিতে ঝামেলার ভিতরে ছিলাম। তো একটা ঝামেলার কারণে তো ঠিকভাবে ভিডিও করতে পারিনি। তো রান্না প্রায় হয়ে আসছে। এখন এখানে টমেটো সস দিয়ে দিলাম। তো এভাবে মাংস ভুনা টমেটো সস দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। যে বড় বড় বিয়ে বাড়িতে যখন ঝাল মাংসটা রান্না করে তখন একটু টমেটো সস দেয়, তোমরা খেলে আলাদাই একটা টেস্ট আসে এভাবে মাংসের ভিতরে যদি টমেটো সস দেওয়া হয়। তো এই টমেটো সস একদম পাতলা, কী কারণে ওই যে আমি অনেক দিন ফ্রিজে ছিল, আর এই টমেটোর সস একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি ঘরে বানিয়ে নিলাম। তো সেজন্য একটু পাতলা পাতলা হলো। তো প্রথমবারই টমেটো সস এবার বানালাম, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো বুঝতে পারিনি কোনটা সমস্যা হয়েছে, একদম মানে চাকা চাকা ছিল না, পাতলা হয়ে গেছে একটু টমেটো সসগুলো। কিন্তু খেতে কোনো অংশে খারাপ ছিল না, ভালোই ছিল। তো দেখো মাংসের কালারটা ভীষণ মজা হয়েছে আজকে কিন্তু আমার মাংসের রেসিপি। তো এই রাত্রে সবগুলো মাংস খাওয়া শেষ, এত মজা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই মাংসের ঝোলের রেসিপি কেমন লাগলো? তো বন্ধুরা, আজকের মতন ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষাটা।